হ্যালো বন্ধুরা, আজকে আমি পাট পাতার বড়া করব। পাট পাতার বড়া করে দেখাবো। মানে আমরা যেমনভাবে করি পাট পাতার বড়া করব এখন। আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। একটা বোল নিলাম, এরপর এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি যখন হয়ে যাবে তখন একটু গরম তেল, তেলটা যখন মানে গরম করব, তখন একটু 2-3 চামচের মতো গরম তেল এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা মটর বেসন আর চালের গুঁড়ো, ওই জন্য এটা খুব মচমচে হবে, এতে খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা মনে করেন খাবার সোডা দিতে পারেন। আর আরেকটা কথা, আর লঙ্কাটা হচ্ছে অপশনাল, শুকনো লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। অনেকে ঝাল পছন্দ করেন না, তারা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবেন, বা শুকনো লঙ্কা দিলে গুঁড়ো দিলে অল্প একটু দেবেন, যেমন নিজেরা ঝাল খাবেন সেরকম দিয়ে করবেন। আর আমি এটা এখন ভালো করে এবার কিভাবে হলো এটা দেখার জন্য আমি একটা পাট পাতা নিয়ে, পাট পাতার ডগা আর কি, পাট পাতার বড়া খেতে গেলে এই যে এরকম করে আপনারা একটু পরীক্ষা করে নেবেন। এটা যদি দেখেন যে পাতলাটা বেশি হয়ে গেছে, বেশি ঝোলটা হচ্ছে, আরেকটু আমার মনে হচ্ছে আরেকটু আমার লাগবে, বেসন বা চালের গুঁড়ি একটু আমি দেবো, আরেকটু দেবো। এটা বেশি পাতলা হয়ে গেছে, জলটা একটু বেশি হয়ে গেছে। তাহলে আমি আর একটুখানি দিয়ে নিই, এই 1 চামচির মতো আরও দিলাম, আর একটু চালের গুঁড়িও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবারে মিশ্রণটা একটু ঠিক মতো হয়েছে দেখুন। হ্যাঁ, এটা আবার করে নেবো, ভালো করে চালের গুঁড়িটা ফেটিয়ে নিয়ে এবার এরকম করে আমি ঠিক করে তারপরে চালের গুঁড়িটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি যখন করব তার আগে এর মধ্যে একটু গরম তেল দিয়ে দেবো। তেল দিলে বেশ মচমচে হয় খেতে। আর তাছাড়াও তেল না দিলেও হবে, তেল না দিলেও আপনার এই মটরের বেসন আর চালের গুঁড়ি মিশানোতে এটা ভালো মিশ্রণটা হবে। আর আপনারা যদি ছোলার বেসন দিয়ে করেন তাহলে তো আরও ভালো হয়। এখন আমি তাহলে এটা নিয়ে এখন রান্নাঘরে চলে যাব। কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিস খেতে গেলে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে ভাজাভুজি, কিন্তু খুব টেস্টি হয় পাট পাতার বড়া।
পাট পাতার বড়া দিয়ে ভাত খাওয়া অনেকটাই হয়ে যায়। খুবই টেস্টি, আপনারা করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর ভুল ত্রুটি হলে বলবেন, কমেন্টে লিখে জানাবেন আমাকে। তাছাড়াও আপনারা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের আজকে। তাছাড়া পাট পাতার ঝোলও হয়েছে। আমি পাট পাতার ডগাটা দিয়ে আমি কয়েকটা বড়া করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি পাট পাতাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি বেসনে ডুবিয়ে, তারপরে ভাজা করে আপনাদের সাথে দেখাচ্ছি। আর ভালো লাগলে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। আর কি বলবো, এখানেই আমি শেষ করব।